সাবস্ক্রাইব করুন কেশপুর নিউজ আর সব সময় থাকুন খবরে। আমরা আছি জনগণের সাথে, জনগণের পাশে। তুমি নন্দীগ্রামটা দেখা গেছে শুভেন্দু, তারপর ভাববি মেদিনীপুর। মেদিনীপুরের ছেলে লজ্জাও নেই। ক্ষুদিরাম বেইমানি করেছিল, প্রফুল্লচাকে বিশ্বাসঘাতকতা করেছিল, বিদ্যাসাগরের শিরোনাম মির্জাপুর ছিল না। কি অদ্ভুত, শুধু নিজে বাঁচার জন্য মেদিনীপুরের নাম নিচ্ছে, বলছে মেদিনীপুরকে অসম্মান করতে দেব না। আরে তুমিই তো মেদিনীপুরকে কলঙ্কিত করেছো আমার দেখা রাজনৈতিক জীবনে। কিন্তু শুভেন্দু অধিকারীর মতো মেদিনীপুরের নাম এমন করে কালিমা লিপ্ত আর কেউ কখনো করেনি। এর প্রতিদান মেদিনীপুর ওকে দেবে দেবে দেবে, ওর ছাড় নেই, ওর ক্ষমা নেই। শুভেন্দু অধিকারী, তোমার পদের মোহ থাকতে পারে, জেল যাওয়ার যন্ত্রণা বাঁচতে তুমি মায়ের বুকে ছুরি মেরে দিতে পারো, আমি কেন তোমায় অ্যালাউ করব? বলুন, তো ভালোভাবে ঠান্ডা মাথার কথা। আমার মুখটা কি দেখে মনে হচ্ছে ক্রিমিনালের মতো, যে মমতা ব্যানার্জিকে ফেলে দিতে হবে? পিসি ভাইপোর সরকার চলছে। 3 দিন আগে যে পিসির পায়ে ধরে এতগুলো পথ নিয়েছে, সে আজকে বলছে পিসি ভাইপোর সরকার চলছে। বলুন, মুখটা খুব ক্রিমিনাল ক্রিমিনাল লাগছে না? বলুন, টিভিতে আগেকার ওকে দেখুন আর এখনকার ওকে দেখুন। প্রতিশোধ পরায়ণ একটা ক্রিমিনাল কথা বলছি টিভিতে। ধন্যবাদ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। 1000 লোককে 10,000 করে দেখানোর কৌশল, এটা একটা বিরাট আর্ট। বাংলার সংবাদ মাধ্যমগুলো দখল করেছে, বিরাট আর্ট। আমরা এই জায়গাটায় হেরে যাচ্ছি। তবে একটা কথা বলে রেখেছি, আমাদের হাতে টিভি নেই, আমাদের হাতে মিডিয়া নেই, প্রচার মাধ্যম নেই, কিন্তু আমাদের হাতে আছে কেশপুর সমেত সমগ্র বাংলার লক্ষ কোটি জনতা, যারা বাংলাকে ভালোবাসে, যারা বাংলা মায়ের অসম্মান মুখ বন্ধ করে মেনে নেবে না। বাংলা মায়ের গায়ে কাঁটার আঁচড় বসাতে এলে সে বেঈমান হোক, নরেন্দ্র মোদী হোক, মুচড়ে হাত দুটো ভেঙে দিতে জানে। সেই লক্ষ কোটি জনতা আমাদের সাথে আমাদের প্রচার করবে। লাগবে না কোনো টিভি, লাগবে না কোনো মিডিয়া। আমায় তো দুর্বল ভাবছো কেন? তুমি তো 16 সালে নতুন মুখ্যমন্ত্রী করে দিয়েছিলে প্রভু, মনে নেই? সূর্য মিশ্রের মুখ সংবাদ মাধ্যমের টিভির স্ক্রিনে দেখা যেত। পরবর্তী মুখ্যমন্ত্রী 200 সিট পাইয়ে দিয়েছিল। তারপর কেশপুরের জনতা, ঝাড়গ্রামের জনতা, বাঁকুড়া পুরুলিয়ার জনতা নতুন ইতিহাস সূচনা করলো। 185টা 211তে পৌঁছে দিয়ে বলল, কলকাতায় বসে যারা ভবিষ্যৎ গণনা করে তারা টাকা খেতে পারে, পক্ষপাত করতে পারে। বাংলার মানুষ মমতার উন্নয়নে মমতার সঙ্গে বেইমানি করতে জানে না। আজকেও বলছি, আমি একটু আগে দেবরার একটা প্রত্যন্ত অঞ্চলে সভা করে এলাম। যে হারে মানুষের উপস্থিতি দেখলাম, যে হারে মানুষের চোখে মুখে প্রত্যাশার ছাপ দেখলাম, হাসি দেখলাম, উচ্ছলতা দেখলাম, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের সামনে বলে যাচ্ছি, এই জেলার 15টা বিধানসভা আসন 15টাই তৃণমূল পাবে। আর শুভেন্দু ওই 3টে জেলায় 35 পাওয়ার অহংকার আমাদের লক্ষ কোটি জনতা ভেঙে চুরমার করে দেবে। ও দিল্লি পালিয়ে যেতে বাধ্য হবে। অনুগামী 10 কোটি টাকা খরচা করে পোস্টার লাগানো, ও মুকুলদার মতো ও দিল্লির ভোটার হবে। আজকে আপনারা একটা শপথ নিন। উনি যেমন অহংকার করে দিদিকে অসম্মান করে যাচ্ছেন, নিজে আপাত মস্তক দুর্নীতিতে ভরে অন্যের দিকে আঙুল তুলে বলছেন তোলাবাজ, আর নিজের লক্ষ লক্ষ কোটি টাকা তোলাবাজি বাঁচানোর জন্য অমিত শাহের পায়ে ধরে বলছে জেলে যাওয়াটা বাঁচাও, তার জন্য আমায় যতটা নিচে নামতে হয় ততটা নিচে নামবো, তার জন্য যতটা কলঙ্ক নিতে হয় ততটা নেব। সেই শুভেন্দু অধিকারীকে আমরা জানিয়ে দিতে চাই, 35-এর 35 নয়, অন্তত 20টা সিটে তুমি জামানত জব্দ কি করে করবে সেটা একবার ভেবে চিনতে দেখো। 20টা সিটে অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ
ঝাড়গ্রামে বলছে এ তো 4টে জিতে বসে আছে, আমি মার্জিন বাড়াতে এসেছি। আর আমি বলছি, মানুষ বলছে তোমার ছবিতে কালি লেপে দিয়ে, তোমার গলায় জুতোর মালা পরিয়ে, তোমার দিকে রাস রাস ঘৃণা ছুড়ে ফেলে মানুষ বলছে তুমি মার্জিন বাড়াতে পারবে না প্রভু, তুমি আসার জন্য বিজেপির মার্জিন অনেকটাই কমে যাবে, যা ভোট পেত তার চেয়ে অনেকটাই কমে যাবে। আমি লিখে নেন আপনারা, শুভেন্দু যাওয়ার জন্য মানুষ সব পছন্দ করতে পারে, মায়ের বুকে ছুরিকাঘাত পছন্দ করে না। মানুষ সব সহ্য করতে পারে, তার মাকে যে অসম্মান করবে তাদের সঙ্গে হাত মেলানো সহ্য করতে পারে না। মানুষ সব সহ্য করতে পারে, তার মাটিকে শত্রুর কাছে দরাদরি করে রাতের অন্ধকারে বিক্রি করে দেওয়া সহ্য করতে পারে না। মানুষ সব সহ্য করতে পারে, কৃষকদের বিরুদ্ধে বিদ্বেষ করে যারা কৃষকদের মাথা আজকে অমিত শাহ নরেন্দ্র মোদীরা যেভাবে রিলায়েন্স আম্বানির কাছে বিক্রি করে দিতে পারে, আর তাদের পায়ে বাংলাকে যারা সমর্পণ করে দিতে পারে, সেই দিলীপ লকেট এবং বেঈমান শুভেন্দুদের মানুষ ক্ষমা করতে শেখেনি, মানুষ ক্ষমা করবে না। ছেলে খেলা নাকি? তুমি মার্জিন বাড়াবে, তুমি জামানত বাঁচাও, তুমি নন্দীগ্রামটা দেখ আগে শুভেন্দু, তারপর ভাববি মেদিনীপুর। মেদিনীপুরের ছেলে লজ্জাও নেই। ক্ষুদিরাম বেঈমানি করেছিল, প্রফুল্লচাকে বিশ্বাসঘাতকতা করেছিল, বিদ্যাসাগরের শিরোনাম মির্জাপুর ছিল না। কি অদ্ভুত, শুধু নিজে বাঁচার জন্য মেদিনীপুরের নাম নিচ্ছে, বলছে মেদিনীপুরকে অসম্মান করতে দেব না। আরে তুমিই তো মেদিনীপুরকে কলঙ্কিত করেছো। আমার দেখা রাজনৈতিক জীবনে সিপিএম অনেক অত্যাচার করেছে, অনেক রাজনৈতিক দল অনেক অত্যাচার করেছে, কিন্তু শুভেন্দু অধিকারীর মতো মেদিনীপুরের নাম এমন করে কালিমা লিপ্ত আর কেউ কখনো করেনি। এর প্রতিদান মেদিনীপুর ওকে দেবে দেবে দেবে, ওর ছাড় নেই, ওর ক্ষমা নেই। অনুগামী 10 কোটি টাকা খরচা করে পোস্টার লাগানো, আর অনুগামীদের বুকের উপর চড়ে উনি যাবেন দিল্লি, মন্ত্রী হবেন জুট কর্পোরেশনের চেয়ারম্যান। অনুগামী কি করবে? চোখের জল ফেলবে। 2021 সালে সিটগুলো যখন 200 পেরিয়ে যাবে তৃণমূল, তখন ও তো দিল্লি পালিয়ে যাবে। দিল্লি গিয়ে আবার মোদির পায়ে ধরে বলবে একটা মন্ত্রী করে রাখো, অন্তত সিআরপিএফটা তো পাবো। তবে মোদির সঙ্গে আর কতদিন? 19, তারপর 24, 21 সালে ভোট, 3 বছর থাকবে মন্ত্রী। তারপর যেমন করে আমেরিকার ট্রাম্প চলে গেল, দিল্লির নরেন্দ্র মোদীকে একই কায়দায় বিদায় নিতে হবে। এরপর যাবি কোথায় শুভেন্দু অধিকারী? এই আস্ফালন, এই অহংকার বাংলার মানুষ দুমড়ে মুচড়ে শেষ করে দেবে। তবে আরেকটা লড়াই শুরু হয়েছে, খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, এই 15-20 দিন, 1 মাসের মধ্যে দেখবে। একটা উজাড় গায়ে শিয়াল রাজা ছিল, সে হাফ প্যান্ট পরে হাঁটতে হাঁটতে টিভিতে ছবি দেখাতো, সে বাথরুমে গেলে টিভি তার ছবি দেখাতো। সেই লোকটা দেখলো, বা আমার রাজত্বে আরেকটা তো এসে গেছে শিয়াল, যে আমার মতো হুক্কা হওয়া ডাকছে, তাহলে কি ছবিটা এবার ওরই উঠবে? আমি কি আস্তে আস্তে অন্ধকারে চলে যাব? তাই 2-3 দিন ধরে খুব লম্ফন শুরু করেছে, খুব লাফালাফি করছে, যাতে ছবিটা দেখায়, যাতে ছবিটা দেখায়। সেই দিনটা আসছে যেদিন এই দুটো শিয়ালের মধ্যে ঝগড়া লাগবে, এবং ঝগড়া থেকে মারামারি, মারামারি থেকে রক্তারক্তি, রক্তারক্তি থেকে মনোমালিন্য, মত পার্থক্য তৈরি হবে। দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী, লিখে রেখে দিন। পলিটিক্স এই কথা বলছে, রাজনীতি এই কথা বলছে। মানবে না দিলীপ ঘোষের চরিত্র যা, শুভেন্দু অধিকারীকে মেনে নিতে পারে না। কারণ দিলীপ ঘোষ স্বপ্ন দেখছে একটা, আবার শুভেন্দু অধিকারীও স্বপ্ন দেখছে সেটা। আর শুভেন্দু অধিকারীর চরিত্রটা, ও প্রতিশোধ পরায়ণ, ও নিজে ছাড়া পৃথিবীর কাউকে চেনে না। দেখছেন না, নিজের বাবার সাথে কথা বলে না, পৃথিবীর কাউকে বরদাস্ত করতে পারে না। দিলীপ ঘোষ তো ছাড়বো কারোর কাছে। তাই দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীর দৈরথের আশায় আমরা বাংলাবাসী তাকিয়ে থাকলাম। আর সেই ফাঁকে আপনারা কেশপুর আর এই জেলা, এই বাংলার মানুষরা একটু একটু করে ওদেরকে দিল্লির দিকে পা বাড়িয়ে দিন। আগে দিল্লি সামলা, পরে ভাবিস বাংলা। বাংলাতে তোদের কোনো কাজ নেই, কাজ করতে দেব না। আমি বানাবো রাস্তা,
আমি দেবো তোমার মেয়ের লেখাপড়ার ভাতা, কন্যাশ্রী, আমি দেবো তোমার ছেলে মেয়ের সাইকেল, আমি দেবো তোমার অন্ধকারে প্রতীক্ষায় দিন গুনতে গুনতে বামফ্রন্টের আমলে জন্ময়। মনে নেই দিনের পর দিন যখন কেশপুরকে অন্ধকারে ডুবিয়ে রেখেছিলে? আমি দেবো তোমায় আলোয় উত্তরণ বিজলি। যখন মানুষ হাহাকার করতো পেটে না খেতে পেয়ে, মনে নেই লাইন দিত খাদ্যের জন্য, আমার যৌবন কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়। আমি সেই দুর্ভিক্ষের কবি। মনে নেই আমি দেবো তাকে 2 টাকা কেজি থেকে বিনা পয়সার চাল। গুজরাট দেয়, উত্তরপ্রদেশ দেয়, ঝাড়খণ্ড, ছত্তিশগড় দেয় না, আমি দিই। আমি বাংলা, আমি মমতা, আমি তৃণমূল, আমি মামাটি মানুষের সরকার। তুমি সেগুলো খাবে, পড়বে, ভোগ করবে, আর তারপর মিটিং এ গিয়ে বলবে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে নামিয়ে দাও। 2 লোককে জেলের ভয় দেখিয়ে দলে টানে, তাকে দিয়ে ভয় দেখাবে, চমকাবে, কটু কথা বলাবে মমতা সম্পর্কে। তাহলে বলি রাখো, শোনো, তুমি যারে টানো পিছে সে তোমারে টানিছে যে পিছে, পশ্চাতে ফেলিছ যারে সে তোমারে টানিছে পশ্চাতে। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, অভিষেক ব্যানার্জি তোমাদের বধ করবে, নিশ্চিত করে তোমরা জেনে রাখো। যা খুশি তাই বলবে, গোয়েবলস, মিথ্যে প্রচার, অপপ্রচার কতদিন চলবে? কোথায় গেল স্বাধীন ভারত, স্বাধীন ভারতী? কোথায় গেল সোনার বাংলা গড়ার তৃণমূলের স্বপ্নকে যারা যারা বানচাল করে দিতে আসবে? বাংলা বিদ্বেষীর সঙ্গে, বাংলা বিরোধী শক্তির সঙ্গে যারা যারা হাত মেলাবে, প্রতিজ্ঞা নিন, অস্ত্র প্রয়োগ রাখুন। আমি কোনো ধার দেওয়া অস্ত্র, গুলি, বন্দুক, বোমার কথা বলছি না। মানসিক ভাবে অস্ত্র তৈরি রাখুন। যারা যারা বাংলাকে শেষ করতে আসবে, ধ্বংস করতে আসবে, সে যেই হোক, তাদেরকে আমরা বরদাস্ত করব না, করব না, করব না। তৃণমূলের পবিত্র পতাকা নিয়ে মানুষের কাছে গিয়ে বলবো, আমি আছি তোমার জন্য, তোমার জন্য এই করতে পেরেছি, এই করতে পারিনি। যেটা করতে পারিনি তার দায় আমার, যেটা করতে পেরেছি তার ক্রেডিট তোমাদের প্রত্যেকের। এটাই তৃণমূলের আদর্শ এবং নীতি, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা। যেটা বাকি থাকলো পরের বারে করব। আমি তোমার সাথে আছি, তোমার যন্ত্রণায় আছি মা, তোমার গর্ভ যন্ত্রণায় আমি তোমাকে সাথ দিয়েছি, তোমার সন্তান হিসেবে আমি তোমাকে সাথ দিয়েছি আমার সরকার। আবার মা, তোমার জানাজায় আমি তোমাকে সাথ দিয়েছি, তোমার শ্মশানে আমি তোমাকে সাথ দিয়েছি আমার সরকার। তার সহযোগিতা দিয়ে, সাহায্য দিয়ে, তোমার সর্বস্তরে আমি তোমাকে সাথ দিয়েছি। আমি তোমার সত্যিকারের সন্তান হতে চাই। নাটক করে মেদিনীপুরের সন্তান, ভূমিপুত্র বলে নিজেকে জাহির করে মেদিনীপুরকে কলঙ্কিত করতে চাই না, চাই না, চাই না। মন্ত্রী হতে চাই না, উচ্চ পদ চাই না। তাই জেনে রাখুন, পরশুদিন আমি বলছিলাম কয়েকটা চ্যানেলকে, দেখুন ভাই, ও হয়তো কালকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে কপালে থাকলে, চাই কি আমেরিকার প্রেসিডেন্টও হয়ে যেতে পারে। কিন্তু অমিত শাহের পায়ে ধরে যোগদান করবার পরের দিন থেকে মানুষের মধ্যে যে ঘৃণার অভিব্যক্তি দেখেছি, যেভাবে ওর পোস্টারে জুতোর মালা পরাতে দেখেছি, যেভাবে ওর মুখে চুন কালি লেপে দিতে দেখেছি, যেভাবে ওর পোস্টারের নিচে গাদ্দার লিখে দিতে দেখেছি, যেভাবে রাস রাস মানুষের ঘৃণা ওর উপর ছুঁড়ে ফেলতে দেখেছি, তাই ও আমেরিকার প্রেসিডেন্ট হলো প্রতি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ওকে শিউরে শিউরে উঠতে হবে স্বপ্ন দেখে। মানুষ আমায় ঘৃণা করে, মানুষ আমায় ঘৃণা করে, মানুষ আমায় ছুঁড়ে ফেলতে চায়। এটাই হচ্ছে ওর আসল শাস্তি, মানুষের শাস্তি। সিআরপিএফ চারদিকে রেখে এই শাস্তি থেকে পার পাবে না, তৃণমূলের লাঠি থেকে পার পাবে, কিন্তু নিজের বিবেকের দংশন থেকে ও কখনো পার পাবে না। মুখটা দেখবেন এখন ক্রিমিনালের মতো হয়ে গেছে একদম। এর আগে আপনারা শুনতেন যে দিলীপ ঘোষ বাজে কথা বলে, তাহলে আরেকটা তো পেলেন পদার্থ, যে সেবাই সমস্ত কথা বলতে শিখেছে। আসলে তৃণমূলে থাকলে তো দুটো ভদ্র ভাষা বলতে হয়, শোভনতা বজায় রাখতে হয়। আর বিজেপিতে গেলে শোভনতা জলাঞ্জলি দিয়ে খারাপ ভাষা শিখতে হয়, নাহলে সে বিজেপি করতে পারবে না। লকেটকে দেখছেন না, সায়ন্তনকে বুঝতে পারছেন না? বলুন আমাকে।
দিলীপ ঘোষকে দেখে তো বুঝতে পারেন। আবার সর্বশেষ সংযোজন আমাদের দলের এই বেঈমানটা গিয়ে তার মুখের ভাষাগুলো শুনতে পারবেন যে খারাপ ভাষা না শিখলে বিজেপি হওয়া যায় না। আর যাই হোক, খারাপ কাজ না করলে বিজেপির ঝান্ডা ওড়ানো যায় না, খারাপ ভাবনা না ভাবলে বিজেপি করা যায় না। ছাড়ুন বিজেপির কথা, আমরা শুধু আমাদের কথা ভাবি। আমরা নির্দ্বিধায় একটা কথা ওদের জানিয়ে দিন, যারা কৃষি আইন করে আমাদের কৃষি সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমি কৃষিজীবী পরিবারের সন্তান হয়ে বলছি, এই সরকার, এই মোদি, এই অমিত শাহ এবং এদের দোসর, এদের চাটুকার শুভেন্দু থেকে দিলীপ প্রত্যেকে সমগ্র কৃষি সমাজের বিরোধিতা করবার জন্য রিলায়েন্সের গোষ্ঠীর কাছে আগামী 1 বছর বাদে সমগ্র কৃষককে নত জানু হয়ে তাদের ফসল বিক্রি করতে হবে। তারা যদি বলে 10 টাকা, 10 টাকাতেই আপনাকে বেচতে হবে, কারণ তাদের কাছ থেকে নরেন্দ্র মোদী লক্ষ কোটি টাকা নিয়ে নিয়েছে আগামী ইলেকশনে লড়বার জন্য। তাই যারা কৃষকদের বিরোধিতা করে কৃষি আইন তৈরি করেছেন, আপনারা কৃষি সমাজ শপথ নিন, প্রতিজ্ঞা করুন, কাসম খান, আমার জীবন থাকতে আমার কৃষিকে, আমার কৃষকদের, আমার কৃষিজীবী পরিবারকে যে বা যারা ধ্বংস করতে চায়, আমি জীবন থাকতে আমার বাংলাকে, আমার কেশপুরকে তাদের হাতে তুলে দেব না, দেব না, দেব না, কিছুতেই দেব না। এই প্রতিজ্ঞাটা আমাদের নিতে হবে। বলুন, তুমি শিওর বেঁচে তোলার পরে আমরা রইব নিচে, অথচ তোমার দেবতা বলিব সে ভরসা দিবেছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে। তারই পদরাজে অঞ্জলি করি, মাথায় লইব তুলি, সকলের সাথে পথ চলি, যার পায়ে লাগিয়াছে ধুলি। উনি গাড়ি চড়ে সিঁড়ি ভাঙতে ভাঙতে জুট কর্পোরেশনের চেয়ারম্যান হবেন, দিল্লি গিয়ে মন্ত্রী হবেন, আর বলবেন আমি মাটি হেঁটে এসেছি। এটা চলবে না। যে সত্যিকারের মাটিতে হেঁটেছে, যে চাষ করেছে, যে পাথর ভেঙেছে, যে রাস্তা বানিয়েছে, যে মানুষের উন্নয়ন করেছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা হাঁটবো। এই প্রতিজ্ঞাটা ঘরে ঘরে তৈরি করতে হবে। শুধু নাটক করলে হলো। একজন লোক সকালবেলা হাফ প্যান্ট পরে মর্নিং ওয়াক করে নিল, চায় চা, সব গুলি কথাবার্তা, এসব বাদ দিন। আমার যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ, মানুষের প্রতি দিদির যে ভালোবাসা, সেই ভালোবাসাকে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দিন। নিজেদের মধ্যে সমস্যা থাকলে ঘরে বসে মিটিয়ে নিন। একটা শুভ জিনিস হয়েছে, 2-1টা লেংটি ইঁদুর বেঈমান চলে যাওয়ার পর আমাদের যারা পুরনো অভিমানী কর্মীরা ছিলেন, আমি নতমস্তকে তাদের শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। তারা এখন তৃণমূলের ঝান্ডাটা কাঁধে তুলে নিয়ে সামনে গিয়ে বলছে আমি আছি, আমি আছি। আমি 98 থেকে এই তৃণমূলকে প্রতিষ্ঠা করেছি। দম হ্যায় তো বেঈমান বাড় আগে, দম হ্যায় তো বেঈমান বাড় আগে, দিখনা হ্যায় अभी तुम कितना बाजू पे या दिल पे है। কত দম আছে দেখতে চাই, কতগুলো লোক আমার মাকে শেষ করতে চায়। প্রতিজ্ঞা নিন সবাই, সবাই শপথ নিন, কসম করুন যে আমি তৃণমূলের এই পতাকাটা ঘরে ঘরে পড়ব। 1000টা বেঈমান কাপুরুষের ক্ষমতা নেই। আরে সে তো মেরুদণ্ডহীন, তারা তো মাটির কাজ করেনি, তারা তো চাষে ক্ষতিপূরণ দেয়নি, তারা তো কৃষকের বিরুদ্ধে, তারা তো বড় লোকের দালাল, তারা তো স্বার্থ দেখে রিলায়েন্সে, আম্বানি, আদানি, বিড়লা, টাটা, মফতলাল গোয়েঙ্কা, তারা তো স্বার্থ দেখে লক্ষ্মী মিত্তালে। তারা তোমার স্বার্থ দেখবে কেন? বড় লোকেরা কি করে জানো? তাদের মনসবদারিটা ঠিক রাখবার জন্য, তাদের মুখিয়াগিরিটা ঠিক রাখবার জন্য, তাদের গদিটা ঠিক রাখবার জন্য মাঝে মাঝে ছদ্মবেশ ধারণ করে মানুষের সামনে এসে বলবে মেরা ক্যা লেনা দেনা হ্যায় রে ভাই, मैं तो ফকির হুঁ। বলবে তো? এটা বড় লোকের একটা কৌশল। লাখ লাখ টাকার জামা প্যান্ট পরে मैं तो ফকির হুঁ, मेरा क्या है। ওদের এটা বুঝিয়ে দিন আমি সত্যিকারের মানুষ, যে মাটিতে পা রেখে আকাশের দিকে দৃষ্টি রেখে
মানুষের কথা ভেবে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘরে ঘরে ঘোরা মানুষ। আমার ত্রুটি থাকলে মানুষের কাছে হাঁটু গেড়ে প্রায়শ্চিত্ত করে নেব। আমার অপরাধ থাকলে দুটো হাত জোড় করে মানুষের কাছে ক্ষমা চেয়ে নেব। কিন্তু আমার সোনার কেশপুরকে, আমার শান্তির স্বর্গকে, আমার শৈশবে এই জায়গাটাকে, আমার যৌবনের এই লীলাভূমিকে, আমার বার্ধক্যের বারাণসীকে যে বা যারা একটু আঁচড় বসাতে আসবে, আমি গ্রীষ্মের প্রখর দাবদাহে কঠোর মানসিকতা নিয়ে চোখ দিয়ে আগুন জ্বলিয়ে তাকে ভস্ম করে দিতে পারবো। প্রতিজ্ঞা রাখুন, আমি ঘরে ঘরে আছি, আমি প্রতি বুথে আছি, আমি প্রতি গ্রামে আছি। আমি যান, আজ থেকে গ্রামে গ্রামে ঘুরুন, ঘরে ঘরে যান, যার যা মনের যন্ত্রণা, অভিমান সব দূরে সরিয়ে দিন। আমি হাত জোড় করে আমাদের পুরনো যত সমর্থক আছেন, যত ভোটার আছেন, যত মানুষ আছেন, যত কর্মী আছেন, যারা কারণ না কারণ উপর রাগ করেছেন, অভিমান করেছেন, না পাওয়ার যন্ত্রণায় ভুগছেন, তাদের কাছে হাত জোড় করে বলছি, ঘরে যদি আগুন লাগে তখন মন্দির মসজিদ বাদ যায় না, দমকল নিয়ে বালতি নিয়ে সবাইকে ছুটে আসতে হয়। আজকে দিল্লির একদল লুটেরা বাংলা আক্রমণ করবার জন্য ছুটে আসছে, দিল্লির একদল ষড়যন্ত্রকারী মমতাকে অসম্মান করবার জন্য ছুটে আসছে, দিল্লি থেকে একদল বেঈমান বাংলায় কিছু বেঈমান তৈরি করবার জন্য ছুটে আসছে, মায়ের বুকে ছুরি মারতে ছুটে আসছে। সব অভিমান যন্ত্রণা না পাওয়ার ক্ষোভ ভুলে হাত জোড় করে পায়ে ধরে অনুরোধ করছি, চলে আসুন, ধরে নিন তৃণমূলের পতাকা, মমতার স্লোগান, ঘরে ঘরে গিয়ে বলুন, আমি আছি, আমি আছি, আমি আছি। কারুর স্বার্থ নেই তৃণমূলকে আগিয়ে দেয়। বলুন, ব্যাস, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না আপনাদের কাছে। একসঙ্গে একসঙ্গে বলুন, আমরা কারা তৃণমূল? বলুন, আমরা কারা? আমরা কারা? বেঈমানদের তাড়িয়ে দিন, ষড়যন্ত্রকারীদের তাড়িয়ে দিন, বড় লোকের দালাল বিজেপিকে কেশপুর থেকে তাড়িয়ে দিন, ডাকাতের দল বিজেপিকে তাড়িয়ে দিন, কৃষক বিরোধী বিজেপিকে তাড়িয়ে দিন, মানুষ বিরোধী বিজেপিকে তাড়িয়ে দিন, বদমাইশদের তাড়িয়ে দিন, দাঙ্গাকারীদের তাড়িয়ে দিন, ভয়ে ভয়ে লড়াই লাগানো বিজেপিকে সরিয়ে দিন, বিজেপির কালো হাত ভেঙে দেন, গড়িয়ে দেন, বিজেপির কালো হাত ভেঙে দেন, গড়িয়ে দেন। একসাথে বলুন, বন্দে মাতরম। তৃণমূল জিন্দাবাদ, তৃণমূল জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মমতার দেখানো পথে চলছে, চলবো, বাধা আসুক বিপত্তি আসুক, মমতার পথে চলছে, চলবো। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, শত্রুদের নিপাত চাই, বাংলাকে ভালোবাসতে চাই, বাংলাকে ভালোবাসতে চাই, বাংলা মায়ের পায়ে ধরে প্রণামটুকু করতে চাই, বাংলা মাকে ভালোবাসতে চাই, বাংলায় আমি থাকতে চাই, বাংলাকে ভালোবাসতে চাই, বাংলা মায়ের পায়ে ধরে প্রণামটুকু করতে চাই। এসো, বাংলাকে ভালোবাসো, বাংলাকে ভালোবাসো। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।